মাসিকে তো কথা বলতেই হবে ঠাম্মিমা, নাহলে বাবা কোথায় জানবো কি করে? তোমরা যাও দেখি। না, আমরা কোথাও যাব না। এদের বিশ্বাস নেই, যা হবার আমাদের চোখের সামনেই হবে। এই অশুভ শক্তির মেয়েটা সাংঘাতিক। তোর রাগের আর চিত্রার ষড়যন্ত্রের বলি তোকে আমরা কিছুতেই হতে দেব না। কোথাও যাব না, কোথাও না। বোন, তুমি কত রকমের জাদু জানো গো। তুমি একবার নইলে বললেই কি না হয়ে যায়। তবে বড্ড রাগী। রাগ করলে দেখবে তুমিও ঠাকুরের পায়ে ঠাঁই নিয়েছো। এসো, মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে দিই। না, গঙ্গা জল তো পবিত্র। পবিত্র কোনো কিছুই রাত্রিকে ছুঁতে পারে না, তাহলে জল অস্থির অস্থির লাগবে, কষ্ট হবে। না না, ওর মাথায় গঙ্গা জল দিও না, হাত জোর করছি। দিতে হলে আমার মাথায় গঙ্গা জল দাও, তারকনাথ। কি হচ্ছে মা? কি করছো এসব? তারকের সামনে হাত জোড় করছো কেন? বলছি থামো। আমার মায়ের গায়ে একদম গঙ্গা জল ছেটাবে না, একদম না। আহ, আমার গা জ্বালা করছে, আমার সারা শরীর জ্বালা করছে। ম্যাজিক, আবার ম্যাজিক। শুনলেন আপনারা? চিত্রার গলার আওয়াজ ফিরে এসছে, কথা বললো। जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले गले विलम्बिताम्बुजङ्ग तुङ्गमालिका আমার গলার স্বর আবার আগের মতো হয়ে গেছে। তুমি শিব মূর্তির সামনে হাত জোড় করনি তো কি হয়েছে? তারকনাথের সামনে তো হাত জোড় করেছিল, তাই আমার তারকনাথ তোমার গলা সারিয়ে দিল। তুমি খারাপ হতেই পারো, কিন্তু আমার তারকনাথ যে বাবা নীলকণ্ঠের অংশ, তিনি যে পাপীরও ভগবান। না না মা, আমি কি করে মাসিকে সারিয়ে দেব? বাবা নীলকণ্ঠ মাসিকে সারিয়েছে। এই পবিত্র গঙ্গা জল সারিয়েছে মাসির গলা। আচ্ছা বেশ, তাই তুই সারাস নি,
ঠিক আছে? ও তারক দাদা, রাত্রি দিদি অজ্ঞান হয়ে গেছে। রাত্রি, রাত্রি চোখ খোল মা। রাত্রি, 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 ওকে সুস্থ করতে হবে। কোথায় শোয়াবো ওকে? চলো গো তোমরা, আমি নিয়ে যাচ্ছি তোমাদের। আমি তোমাদেরকে তোমাদের থাকার ঘর দেখিয়ে দিচ্ছি। চলো। গঙ্গা জলে কারো শরীর খারাপ হয় নাকি? অন্য কারণে হয়েছে নিশ্চয়ই। চলো আগে জ্ঞান তো ফিরে। এসো এসো। কই গো মাসি, বোনকে নিয়ে এসো। আরে এটা এটা কি করে হয়? এটা এটা আমার ভালো লাগছে না। মানে চিত্রা রাত্রির সঙ্গে তারককে থাকতে দেওয়া যাবে না একা। আপনারা, আমি যাচ্ছি, আমাকে যেতে হবে। ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय। এই না গো মাসি, বোনকে এখানে শুয়ে দাও। पशूनां पतिं पापनाशं परेशं गजेन्द्रस्य कीर्तिं। আনতে আনতেই বুঝেছিলাম রাত্রির গা ছ্যাঁক করছে। এখন তো দেখছি গা জ্বরে পুড়ে যাচ্ছে। কি জ্বর? রাত্রি দিদি জ্বর এসেছে? দাঁড়াও গো মাসি, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। জানো তো, আমার যখন জ্বর হয় ঠাম্মিমা আমায় তখন জল পুট্টি দেয়। আমিও বোনকে জল পুট্টি দেব। এবার কি হবে? তারককে যে রাত্রির কাছাকাছি কিছুতেই রাখা যাবে না। ও থাকলে কিছুতেই সুস্থ হবে না রাত্রি। বরং যা করার আমাকেই করতে হবে, একা করতে হবে। এই যে মাসি, আমি জল পুট্টি নিয়ে এসেছি, বোনের মাথায় দিয়ে দিচ্ছি। না। আরে কি হলো? না কেন? জ্বর এসছে বললে তো, জলপট্টি দেওয়া আটকাচ্ছ কেন? অত কৈফিয়ত আমি কাউকে দিতে পারবো না। আমার মেয়ের শরীর খারাপ হয়েছে, আমি একাই বুঝে নেব। আমি সুস্থ করে তুলবো আমার মেয়েকে। তোমরা প্লিজ বাইরে বেরিয়ে যাও। কেন মাসি, কেন আমরা বাইরে যাব? আমি বলছি তাই। যাও 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 যাও। আরে যাও, বাইরে যাও। আরে 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 বোঝো, আরে ওষুধ আনার জন্য তো কাউকে কি? আহা গো, মায়েদের আদরি যে বাচ্চাদের কাছে অনেক বড় ওষুধ গো পিসে মশাই। মা কাছে থাকলেই বোন ঠিক সেরে যাবে। দেখো, চলো গো পিসে মশাই। চল রে ঝিলি, চল। চলো পিসে। চল, এই চল। কি করে বোঝা যায় না। আমাদের ঘর থেকে কেন বের করলো চিত্রা মাসি? কি করবে মাসিটা একা একা? শুধু আদর করবে রাত্রিতে দেখে? শুধু আদর করলে বুঝি কারো জ্বর সেরে যায়? কই, আমার জ্বর হলে তো রিমা কত আদর করে, যত সারে না। সেই তো তেতো ওষুধ খেতে হয়। দেখি তো দেখা যায় নাকি? তেতো ওষুধ না খেয়েও কি করে জ্বর সেরে যায়?